বাইরে দাঁড়িয়ে থাকা অন্ধকার আর বুকের ভিতরে অজানা এক ভয় একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আমাদের প্রাণটাকে যেন ঘিরে ধরে। তখন না থাকে আপনজনের কথা, না থাকে সান্ত্বনার আশ্বাস, শুধু মাথার ভিতর একটা প্রশ্ন ঘুরে বেড়ায়, কেউ কি আছে যে আমার এই কান্না শুনছে? হিন্দু শাস্ত্র বলে মানুষের জীবনে সবথেকে শক্তিশালী মুহূর্ত দুটো। এক হচ্ছে যখন বুকের ভিতর ভেঙে পড়া কান্না জমে, আর দুই হচ্ছে যখন ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম ধরা হয়। আর এই দুটোকেই জোড়া লাগিয়ে দিয়েছিলেন আমাদের মা সারদা। মা বলতেন, যখন কিছুই করার মতন শক্তি থাকবে না, শুধু রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগেই আমায় ডাকিস। আমি তোর বুকের ভিতরে সমস্ত কষ্ট বুঝে নেব। কলকাতার বুকে শীতের রাত, ডিসেম্বর মাস, নিউ আলিপুরের একটা ভাঙা বাড়ি, রিনর ঘর। 35 বছরের রিনি, একসময় কলেজের সবচেয়ে প্রাণবন্ত হাসি খুশি মেয়ে, আজ জীবনের ভারে কুঁজো হয়ে গেছে। স্বামীর মৃত্যু, অসুস্থ মা, বাড়ির ভাঙা চাল, একটাও চাকরি নেই। প্রতিদিন খুঁজছে কাজ, দরজায় দরজায় গিয়ে ব্যর্থ হয়ে ফিরছে। বাড়ির ভিতর ঠান্ডা আর অভাব এমন জায়গায় পৌঁছেছে, রাতের খালি ভাতের গন্ধও কেউ নিতে পারছে না। জীবনের অন্ধকার ছাড়া আর কিছুই নেই। চোখে কান্না, বুকে ভিতর বিষণ্ণতা, তবু বাঁচতে ইচ্ছা করে তার। রিন মা সারদার নাম শুনেছে। বড় জোর দেওয়ালি, ভাঙানো ছবি, টাঙানো ছবি। বিশ্বাস করতো না, ভাবতো ভক্তি গরিবের যে আফিম। কিন্তু সে রাতটা ঘুম আসছিল না। একটা কাজের ইন্টারভিউ হয়েছিল। ডক্তি মুখের উপর না শুনে ফিরছে সে। 3 দিন ধরে বাড়িতে চাল নেই, মায়ের ডায়াবেটিক ওষুধও শেষ। রিনি বিছানায় বসে হঠাৎ মনের কথা ফিসফিস করে বলে উঠল, যদি তুই থাকিস মা সারদা, তবে আজ রাতে প্রমাণ দে। আমি যে শেষ হয়ে যাচ্ছি মা, আর পারছি না, আর তোকে ডাকার সাহস থাকবে না। এবার দেখিয়ে দে মা। তারপর রাত বাড়ল। বাইরে শীতের কুয়াশা, হঠাৎ করেই জানলায় ঠক ঠক আওয়াজ। রিন ভয়। তারপর রাত বাড়ল এবং রিন ভয় পেয়ে গেল। এই রাত 1:30 বাজে। কে হবে? জানলা খুলে দেখে এক বৃদ্ধা, সাদা থান পরা এবং যে কাপড় যেন কেমন যেন মায়ার জল। বৃদ্ধা বললেন, এই নে তোর জন্য ভাত আর তরকারি পাঠিয়েছে, তুই খা মা। খামকে গেল। বৃদ্ধার গলার আওয়াজ অদ্ভুত শান্তির, একদম শীতল, কিন্তু অভয়বাণী। সে বলল, কিন্তু আপনি কে? বৃদ্ধা হাসলেন, বললেন, আমি জানি রে মা, তুই ডেকেছিস আমাকে। আমি তো মা সাড়া না দিলে কি চলে? রিমি ভয় আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে রইল। হাতে একটা পুঁটুলি ধরিয়ে দিয়ে বৃদ্ধা চলে গেলেন। রিনি জানলা দিয়ে দেখল রাস্তা ফাঁকা, কুয়াশার ভিতর কেউ নেই। তখনও ঘরে ঢুকে পুঁটলি খুলল, আসলো ভাত, তরকারি আর এক টুকরো রুমাল, যাতে লেখা, ভোরের ব্রাহ্ম মুহূর্তে ডাকলে আমি তো থাকবই। ঘুমানোর আগেই রিন বিছানায় শুয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। মনে মনে শুধু বলল, মা সারদা, যদি তুই সত্যি থাকিস, কাল সকালে আমাকে একবার পথ দেখাস মা। পরদিন সকালে ঘড়িতে 4:20 বাজে। ব্রাহ্ম মুহূর্তে রিনের ফোনে একটি মেসেজ আসে কলকাতার এক এনজিও থেকে। আগের দিন দেওয়া একটা ইন্টারভিউ, যেটা রিন ভেবেছিল যে ওরা জানালো তাকে হেল্প ডেস্কে চাকরিতে নেওয়া হয়েছে। 5,000 টাকা স্যালারি, সঙ্গে মা আর নিজের দেখাশোনা। রিনি বুঝে গেল
এই রাতের বৃদ্ধা শুধু এক বৃদ্ধা নয়, মা সারদা দেবী স্বয়ং। সেদিন থেকেই রিনি আর কোনো মন্দিরে যায় না, কোনো মন্ত্র, কোনো পূজা নয়। শুধু রাতে ঘুমানোর আগে বিছানায় কোণে বসে বলে, মা সারদা তুই আছিস মা। তো মা, আর জানি এই কথার জবাব আসে অদৃশ্য অলৌকিকতায়। আমরা যখন বিশ্বাস হারাই ঠিক তখনই অলৌকিকতা ঘটে। এমন অলৌকিকতা যে ভয় দেয়, চোখ ভিজিয়েও দেয়। এই গল্প শুধু গল্প নয়, হাজার হাজার ঘটনা আছে যার সাক্ষী এই পৃথিবীর ব্রহ্মাণ্ড। তুমি আমি শুধু দেখতে শিখিনি রাতের নিস্তব্ধতা, তোমার চোখের জল জানে, আর জানে আমাদের মা সারদা দেবী। আজ রাতে শুধু একবার বিছানায় শুয়ে বলো দেখো, যে অলৌকিকতা ঘটবেই, তাকে আর তর্ক দিয়ে বোঝানো যাবে না। ভূমে গৌরী অসি মাতা স্বর্গাদুচ্চতর প্রীতা গর্ভধারিণ্যং পোষ্যং চ পিতর বিশ্বস্থিত সর্বদেব স্বরূপায় তস্मै মাত্র নমো নমঃ। প্রকৃতিং পরমং ভয়ং বরদাং নবরূপধরাং জনতাপহরাং শরণাগত সেবকত তোষকি করিং জননীং জগত্তাম। তো এই মন্ত্রটি আপনারা মন্ত্র পাঠের পরে নিজের মনের কথা মা সারদা দেবীকে জানাবেন। তোমার মা সারদা জানি তোমার করুণার সীমা নেই। আজ এই ভরা পৃথিবীর মাঝে একলা হয়ে গেছি। সংসারের দায়িত্ব, দুঃখের ভার আর অভাবের যন্ত্রণা আমার মনের শান্তি কেড়ে নিয়েছে। চারপাশের মানুষের ভিড়ে আমি নিঃস্ব, আর আমার কান্নার আওয়াজ কেউ শোনে না মা। আমি জানি তুমি আছো। এই রাতের নীরবতায় আমি তোমার চরণে মাথা রাখলাম। আমার কষ্টটা একটু বোঝো মা। যা পারলাম না সেখান থেকেই বারবার ফিরে এলাম সেখানে। এবার তুমি দাঁড়াও মা, তোমার আশীর্বাদ ছাড়া আমি আর পারবো না। আজ তোমার কাছে একটাই ছোট্ট অনুরোধ, আমার মন থেকে আমার ভয়টা সরিয়ে দাও। যে কাজগুলো আটকে আছে সেগুলো তুমি তোমার ইচ্ছা মতো গুছিয়ে দাও। আমার পরিবার, আমার মা বাবার জন্য একটু ভালো সময় এনে দাও। তোমার সেই আশ্রয়টা দাও মা। তুমি জানো আমি তোমাকে কতবার ভুলে গেছি। আজ আবার তোমার দিকে ফিরলাম। জানি মা, দেরি হলেও তুমি ফিরিয়ে দাও না। আজ তোমার চরণে মাথা রেখে এই লেখাটা রেখে শুচ্ছি। জানি ভোরের ব্রহ্ম মুহূর্তে তুমি সাড়া দেবে। তোমার সন্তান এটা লেখার পর নিচে নিজের নাম লিখে দেবেন। তাহলে এই লেখাটা হাতের লেখা কাগজে লিখে মা সারদা দেবীর ছবির নিচে রেখে শুয়ে পড়তে হবে। মা নিজেই বলতেন যে শুধু একবার মন থেকে বল মা, আমি তো আছি। কলকাতার এক প্রান্তে একজন বৃদ্ধা থাকতেন। স্বামী নেই, সন্তান নেই, ভাতও নেই, শান্তিও নেই। রোজ রাতে শুধু এই কথাটাই বলতেন, মা সারদা আজও তো খেতে পেলুম না, অন্তত ঘুমোতে দে একটুখানি মা। পরদিন সকালে একটা মন্দির থেকে কেউ একজন তার দরজায় ভাত দিয়ে যেত। কে রেখে যেত কেউ জানতো না। তিনি শুধু জানতেন মা শুনে ফেলেছেন। এই ধরনের অভিজ্ঞতা শুধু গল্পে নয়, জীবনের সত্যিকারের একটা ঘটনা। কারণ যেখানে মানুষ থামে মা সারদা সেখান থেকে শুরু করেন। রাতের ঘুমানোর আগে নিজের ঘরে আলো নিভিয়ে শুধু মোমবাতি বা মাটির প্রদীপের আলোয় বসতে হবে। মায়ের ছবির সামনে বসুন, চোখ বন্ধ করুন, মনের ভিতর যা জমে আছে সব বলে ফেলুন। শুধু বিশ্বাস করতে হবে, তপস্যা নয়, কান্না এই হলো সবচেয়ে শক্তিশালী আরাধনা। এই কথাটি শ্রী রামকৃষ্ণদেব নিজে বলতেন যে মানুষ কাঁদতে পারে সে ঈশ্বরকে পেতে পারে। মা সারদা বলতেন প্রার্থনার সবচেয়ে বড় শক্তি হলো হৃদয়ের ব্যাকুলতা, কঠিন নিয়মে নয়, চোখের জলে ঈশ্বরকে পাওয়া। তাই মা
সারদার সঙ্গে কথা বলার জন্য কোনো জপমালা লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, শুধু লাগে একটা ভাঙা হৃদয়, এক টুকরো বিশ্বাস। প্রতিদিন রাতের রুটিনে যোগ করুন যে এই 3টি কাজ। এক মোমবাতি জ্বালিয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে বলুন, মা তুই আছিস তো। নিজের কষ্ট বা ভয়গুলো মাকে বলুন, যেমন বন্ধুকে বলেন। আপনি ঘুমানোর আগে মনের মধ্যে একবার বলুন, মা সারদা দেবী, আমি তোরই, আমার যত কিছু তোর হাতে বিশ্বাস করুন। ব্রহ্ম মুহূর্তে আপনার নাম কানে যাবে আর সেই মুহূর্তে আশীর্বাদ নেমে আসবে আপনার জীবনে। ভক্তি জিনিসটি বড় কঠিন নয়। ভক্তি মানে রাতের কান্নার ভোরের শান্তি। যদি আপনার জীবনে এমন কিছু ঘটেছে তো আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন। জয় মা সারদা দেবী। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।